হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো নতুন বাংলা সিনেমা জমালয়ে জীবন্ত ভানু নিয়ে, যেটা আজকে রিলিজ করেছে। এবং এই সিনেমাটা কেমন লাগলো, এই সিনেমার গল্প, এসব বিষয়ে যাচ্ছি না। যদি আপনি সিনেমা হল অবধি পৌঁছান, অবশ্যই গল্পটা দেখতে পারবেন। তো এই পার্টিকুলার সিনেমায় যে ঝুমালের জীবন্ত মানুষ ছিল, তার কিছু আমরা রেফারেন্স পাই, কিছু রিক্রিয়েশন দেখতে পাই, এবং অবশ্যই একটা অন্য গল্প তৈরি করেছেন ক্রিয়েটাররা। এই সিনেমাটা প্রথমে সায়ন্তন ঘোষালের পরিচালনা করার কথা ছিল, এবং তিনি এই সিনেমাটা পরিচালনা না করে আমি বলবো বুদ্ধিমানের কাজ করেছেন। এবং তারপরে যিনি পরিচালনা করছেন অর্থাৎ কৃষ্ণেন্দুদা, তার একটা কমেডি হিউমার আছে। তিনি মিরাকেলে ছিলেন এবং সেই সময় মিরাকেলটা পদের ছিল। তো কথা হচ্ছে যে তারপরেও এই সিনেমাটা কি দেখা যায় বসে আদৌ, বা এই সিনেমার কি কি জিনিস ভালো লাগলো, কি কি জিনিস খারাপ লাগলো, এইসব আলোচনায় আমাকে যেতে হবে। প্রথমে বলি, এটা খুব কষ্টের হলেও এই সিনেমার ভালো লাগার জায়গা তেমন খুব একটা নেই, মানে সত্যি বলতে নেই। তো একটা পারফরমেন্স ছাড়া, কিছু ডায়লগস ছাড়া খুব কমই সেটা এই সিনেমাটা জাস্ট মেনে নেওয়া যায় না। প্রথমে আসি যে আপনি হয়তো কখনো কখনো কোনো একটা আইডিওলজি ফলো করতে পারেন, বাট এই যে একটা জঘন্য সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এবং আমরা বারবার এটা নিয়ে কথা বলি যে হিন্দু দেবদেবী, তাদের মাইথোলজি সেখানে বিকৃত করা, বা এই স্বাধীনতাটা, এই অডাসিটিটা আমার মনে হয় সবার মধ্যে আছে, যে যা খুশি বলা যায়। কারণ হিন্দুরা সেরকম অর্থে কোনো জিনিস নিয়ে প্রতিবাদ করে না। আমার মনে হয় এই অডাসিটিটা নিয়ে কথা বলা দরকার, এবং এই জন্যই না আজকের এই অবস্থা যাচ্ছে তাই। মানে ভাড়ামো তো আছেই, এখানে কমেডি কোনো কিছু নেই। এবং যে পরিচালক এরকম একটা কমেডি শো করেছেন, বা এখানে আমি যদি কাস্ট অ্যান্ড ক্রুর কথা বলি, তারা অনেকেই যুক্ত। শাশ্বতদাও অনেক কমেডি আগে করেছে, অম্বরীশ আছে যাকে আমরা কমেডি করতে দেখি। তাদের কাছ থেকে এরকম একটা আউটপুট, এরকম একটা সিনেমা, এরকম একটা কাজ কেন এলো, এটা প্রথমত একটা বড় কোশ্চেন। এবং আমি ঠিক আছে, মাইথোলজি চ্যাপ্টারটা আমি এখন সরিয়ে রাখছি। এবারে যদি আমাকে সিনেমা নিয়ে কথা বলতে হয়, যে সিনেমাটার রেফারেন্সে এই সিনেমাটার নামকরণও করা হয়েছে, জমালয়ের জীবন্ত মানুষ। এবারে একটা সিনেমা সবসময় একটা সমাজের দর্পণ হয়। আপনি যদি জমালয়ের জীবন্ত মানুষ সিনেমাটা দেখেন, যেটা আমার খুবই পছন্দের একটা সিনেমায় শুধুমাত্র যে কয়েকটা কমেডি আছে তা নয়, ভানু মহাশয় একজন দারুণ অভিনেতা, এটা নিয়ে তো কথা বলার কোনো জায়গাই নেই। তিনি আমাদের আইডল এবং বাঙালির গর্ব। তার ওই যে কথা বলার স্টাইল, তার যে রিপ্রেজেন্টেশন, সেগুলোই একটা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতো, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতো। তো আমি যদি জমালয়ের জীবন্ত মানুষের কথা বলি, সেখানে একটা জায়গা আছে যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের পিসি, তার সে যেহেতু বিধবা, একাদশীর দিন কিছু একটা খাবো ভেবেছিল, তার জন্য নাকি সেটা জমালয়ের সংবিধানে পাপ। এবার যদি আমি ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, তিনি যখন যাচ্ছেন জমলোকে জীবন্ত অবস্থায়, তিনি বলেছিলেন পাহাড়ের এখানেই করে দেবেন, ওখানে হসপিটাল করে দেবেন। সেটা জমালয়ের সংবিধানে নাকি কিছুই পাপের জন্য বা পুণ্যের জন্য কাউন্ট হয় না। তো এই যে একটা সামাজিক পরিস্থিতি, এই যে একটা 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 রুলস, সেটাকে ভাঙার কথা। এবং এই যে সমাজে বিধবাদের কি পরিস্থিতি, সেই সময়কার কথা, এরকম কথা ছিল। শুধুমাত্র জমালের জীবন্ত মানুষ কিন্তু একটা কমেডি সিনেমা নয়, তার মধ্যে বা এই সময়ের যে সিনেমাগুলো ছিল সেগুলোতে কিন্তু অনেক সামাজিক কথাবার্তা থাকতো, সমাজকে বিভিন্নভাবে রিপ্রেজেন্টেশন করার কথা থাকতো। এবং এই যে বলা হচ্ছে বাইরে থেকে লোকজন বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে যে তকমাগুলো দিচ্ছে, যে আগের ইন্ডাস্ট্রি, বাংলার কাজ পাহাড়ের চূড়ায় ছিল, এখন মাটিতে, মাটিতে বলা ভুল, এখন পাতালে ঢুকে গেছে। এই সিনেমাগুলো যখন আমি দেখি না, তখন ওই স্টেটমেন্টগুলোতে আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা করে। স্টেটমেন্টগুলো খুব ভ্যালিড মনে হয়, যে হ্যাঁ তাই তো। কারণ কত বছর আগেকার সিনেমা জমালের জীবন্ত মানুষ, সেখানেও টেকনোলজি নিয়ে যদি আমি কথা বলি অত স্ট্রং ছিল না। এবং তার যখন রিক্রিয়েশন আমরা এই সিনেমায় দেখছি, এখন তো ভিএফএক্স অনেক উন্নত, সবসময় তো আমরা বাজেটের দোহাই দিতে পারি না, আমরা সবসময় তো বলতে পারি না যে না আমার কাছে এই নেই, আমার কাছে এই আছে, বারবার কান্না করে লাভ নেই। তুমি যখন সিনেমাটা বানাচ্ছ, মানুষ যখন 300 টাকা দিয়ে সিনেমা দেখতে যাচ্ছে, তারা 300 টাকা দিয়ে কিন্তু জওয়ানও দেখতে পারে, তারা 300 টাকা দিয়ে কিন্তু রাউয়ানও দেখতে পারে। তো তারা 300 টাকা দিয়ে
আরও দেখতে পারে। সুতরাং তারা কেন এটা ভাববে যে তারা কেন একটা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমার পাশে দাঁড়াবে যখন সেম অ্যামাউন্ট তাদেরকে পেড করতে হচ্ছে? একটা ভালো সিনেমা দেখার জন্য, একটা ভালো ভিএফএক্স দেখার জন্য তারা মার্ভেলসের সিনেমা কেন এনজয় করবেন? এরকম পুয়ার ভিএফএক্স, তার রিপ্রেজেন্টেশন, রিক্রিয়েশন আপনারা যাই বলুন, সেগুলো খুব ক্লিসেড। এবারে ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র তাই নয়, একটা সিনেমার একটা প্রোগ্রেশন হয়, একটা ধরন হয়, এবং সেখানে যদি আমি কিছুই ডেলিভারি না করতে পারছি, এতগুলো আমি ক্র্যাক করার চেষ্টা করছি, আমি স্ল্যাপস্টিক বানাচ্ছি, আমি যে কমেডিগুলো পুট করছি সেগুলো কোনোটাই ওয়ার্ক করছে না, তাহলে পরে আলটিমেটলি আমাকে সিনেমাটা অফার কি করছে? স্টোরি প্রেডিক্টেবল, পারফরমেন্স ভালো না, এবং লজিক, আমি যদি কথা বলি, লজিক তো কোথাও গিয়ে কোনোভাবেই ওয়ার্ক করে না। খুব বাজেভাবে রিপ্রেজেন্টেশন হয়, খুব বাজেভাবে সিনেমাটা উঠে আসে। এবং যেহেতু এই ধরনের ফিল গুড সিনেমা, বা আমি যদি সাইফাই জনারেরও কথা বলি, যদি আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখি, অন্যান্য ধরনের সিনেমা দেখি, বা আমি যদি ছেড়ে দিলাম, আমি এই ধরনটাকে বলি যে এই যে মানুষের ফিরে আসা, জমালোকে গিয়ে পরেও, এরকম কাজ তো আমরা অনেক আগে দেখেছি। আমরা শাহিদ কাপুরের একটা সিনেমা দেখেছিলাম বহু ছোটতে, সেখানেও ফিরে এসছে, সেখানে সঞ্জয় দত্ত আছে। ওই জিনিসগুলো না তখন অনেক পুরনো সিনেমা, তাও এখন আপনি যদি চালিয়ে দেখেন, বা টিভিতে চলে, কেবল টিভিতে চলে, যে কোনো জায়গায় চলে, আপনি কিন্তু একবার হলেও দেখবেন, কারণ ওই নস্টালজিক এলিমেন্টগুলো আছে ওর মধ্যে। হয়তো কোনো কিছু লজিক্যাল নেই, বাট সেই লজিক্যাল না থাকাটাও না, একটা যেভাবে মেকার্সরা ক্রিয়েট করেছে তার মধ্যে যে গল্পের উপস্থাপনা আছে, সেটা কোথাও গিয়ে আপনাকে ড্রাইভ করায়। কিন্তু এখানে কোনো ব্যাপারই নেই। ইনফ্যাক্ট যে লজিকগুলো, লজিকেরও আমি যদি কত সাব ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা করি, তো এখানে সেগুলো ওয়ার্ক করে না। পারফরমেন্স আমি যদি বলি, খুব অ্যাভারেজ পারফরমেন্স। শাশ্বততার জন্য আমার রিয়েলি কষ্ট হচ্ছিল যে এই ধরনের সিনেমা তিনি কেন করছেন। অম্বরীশ খুব একটা যে আলাদা কিছু এখানে অ্যাড করতে পেরেছে তা নয়, অ্যাজ ইট ইজ। সুতরাং এই সিনেমাটা না একটা খুব বাজে সিনেমা, বিশ্বাস করুন। এবং আমি যে অ্যাঙ্গেলগুলোর কথা বলছিলাম, যে ভাবে সেগুলো দেখানো হয়েছে, বা এই যে জমালোক, বা তার আশেপাশের যে ঘটনা, বা এই যে পুরনো সিনেমার যে রিক্রিয়েশন, বা আলটিমেটলি তার ক্লাইম্যাক্স, তো কোথাও গিয়ে না সিনেমাটা ঠিক ধোপে টেকে না। তো আমার জন্য এটা খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা, এবং এটাই, এর বেশি আর এই সিনেমাটা নিয়ে আমার বলার কিছু নেই। তোমরা যারা সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।